নমস্কার, কাপলস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত জনপ্রিয় অথচ পুরনো একটি পোলাওয়ের খুব সহজ রেসিপি। কৌটো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। এবার একে একে 1 চা চামচ হলুদ, পরিমাণ মতন ঘি, চিনি, মিষ্টি আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, গ্রেট করা আদা, অল্প কেওড়া জল বা মিঠা আতর গন্ধের জন্য খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে মোটামুটি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই পোলাওটি আমরা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো। আচ্ছা, এবার কড়াইয়ে ঘি গরম করতে হবে। করে নিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিতে হবে। এবার যেই চালটা আমাদের ম্যারিনেট করা ছিল ওটা কড়াইয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে দেখবেন চালটা একসময় ট্রান্সপারেন্ট দেখতে হয়ে গেছে, তখন বুঝবেন আপনার মোটামুটি কষানো কমপ্লিট। আমি 1.5 কৌটো চাল নিয়েছি 3 জনের জন্য, আপনারা সেই মতন মাপ অনুযায়ী নেবেন। আর পাশে আমি জল গরম বসিয়েছি। আচ্ছা, আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেবো। এবার রেশিওটা বলে দিই। 1.5 কাপ চালের জন্য 3 কাপ জল নিতে হবে, মানে 2 কাপ যদি চাল নেওয়া হয় তাহলে কিন্তু 4 কাপ জল দিতে হবে, একদম গরম জল কিন্তু। এবার 3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। 10 মিনিটের জন্য আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। অবশ্যই একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। 10 মিনিট হয়ে গেছে, এই দেখুন ঢাকা খুললাম। দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। আসলে রেশিওটা মেনটেন করতে হয়। যদি রেশিওটা ঠিকঠাক মতন মেনটেন করেন তাহলে কিন্তু এই রকমই আপনিও বাড়িতে ঝরঝরে পোলাও বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস, মোটামুটি রেডি। আর আপনার পছন্দের কোনো পদের সাথে গরম গরম সার্ভ করুন। আমি যেমন চিকেন কোরমা বানিয়েছিলাম, তো ওটারও রেসিপি দেওয়া আছে, চেক করে নেবেন। আমি ট্যাগও করে দেবো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।